তো এই পর্বে আপনাকে স্বাগতম। এই পর্বে আমরা দেখব Nginx এর কনফিগারেশন ফাইলটা। Nginx এর মাধ্যমেই আমরা এটা ডিপ্লয় করব। তো আপাতত আমার ডিপ্লয়মেন্ট প্রসেসের এটাই সর্বশেষ ধাপ। আমরা SSH করে কানেক্ট করলাম। তো পরবর্তীতে ইনশাআল্লাহ হয়তোবা SC অটো ব্যাকআপ, তারপর হচ্ছে আপনার লেটস এনক্রিপ্ট এগুলো করা যেতে পারে। তো এটাকে আমি শেষ পর্ব হিসেবে ধরে নিচ্ছি। তো SSH করার পর আমরা কনফিগারেশন ফাইলটা তৈরি করতেছি। etc nginx conf.de, আমি নাম দিচ্ছি hms.conf, আপনি যে কোনো নাম দিতে পারেন। দেন হচ্ছে আমার কনফিগারেশন ফাইলটাকে কপি পেস্ট করতেছি। সময় সেভ করার জন্য আমি কপি পেস্ট করতেছি। আপনার কপি পেস্ট করলে একটু ভালো জিনিস আছে যে আপনার ডিরেক্টরি গুলো সেট করে নিয়ে আসলেন, কোনো কনফ্লিক্ট হয় না। তো এখানে কনফ্লিক্ট হলে একটু রিজলভ করাটা অনেক সময় একটু কঠিন হয়ে যায়। আমাদের সকেট ফাইলটাকে আমরা দেখাই দিচ্ছি। আমাদের ওপিটি ডিরেক্টরি, প্রজেক্টের রুট ডিরেক্টরি, উইজগি ডিরেক্টরি, তারপর উইজগি ডট সকেট ফাইল। সকেট ফাইলটা যখন আমরা উইজগিটাকে সার্ভিসে রান থাকে অটোমেটিক তৈরি হয়। দেন হচ্ছে আমরা 8.0-তে রান করতেছি। যদি আপনি HTTP অ্যাস করেন সেক্ষেত্রে হয়তো 4.3-তে রান করতে হবে। আমাদের সার্ভারের আইপিটা বসাইতে হবে, যেহেতু IP2-তে আমরা রান করতেছি। সো আমরা আইপি অ্যাড্রেসটা বসাবো। আপনার কাছে যদি ডোমেইন থাকে তাহলে আপনি অবশ্যই ডোমেইন অ্যাড্রেস দেবেন, ডোমেইনটা ম্যাপ করে নেবেন আইপির সাথে। ক্যারেক্টার সেট আমরা ইউনিকোড রাখতেছি। দেন হচ্ছে আমরা স্ট্যাটিক ফাইল এবং মিডিয়া ফাইলের পাথগুলো বলেছি। আমাদের প্রজেক্টের রুট ডিরেক্টরি এন্ড স্ট্যাটিক, প্রজেক্টের রুট ডিরেক্টরি মিডিয়া, তারপর হচ্ছে Nginx এর স্ট্যান্ডার্ড টাইম আউট সময়টা আমরা দিয়ে দিচ্ছি 300 সেকেন্ড। দেন হচ্ছে আমরা কন্ট্রোল এক্স করে ওয়াই দিয়ে সেভ করে বের হয়ে যাবো। তো এখন আমরা Nginx এর কনফিগারেশন ঠিক আছে কিনা সেটা আমরা একটু টেস্ট করবো। তো শুধু Nginx -c দিলে আমরা চেক করতে পারবো। হ্যাঁ, আমাদের Nginx এর কনফিগারেশনটা একদম প্রপারলি হয়েছে, সাকসেস বলতেছে। তো এখন আমরা Nginx-টা আমরা রিস্টার্ট করব। তো তার আগে আমি বলে নিই, এটাকে স্টার্ট করতে হবে, এনাবল করতে হবে, রিস্টার্ট করতে হবে। তো আমরা যখন Nginx ইনস্টল করেছিলাম তখন সেই পরবটা করে ফেলেছি, যে কারণে এটা তো আমাদের প্রজেক্টটা চলে এসেছে, কিন্তু বাট আমরা কালেক্ট স্ট্যাটিক করি নাই, সেজন্য আসলে স্ট্যাটিক ফাইলগুলো কাজ করতেছে না। তো আমরা আমাদের প্রজেক্ট রুটে চলে যাচ্ছি। দেন হচ্ছে বিএনপিটা অ্যাক্টিভ করব, অ্যাক্টিভ করে আমরা কালেক্ট স্ট্যাটিক করব। তো বিএনপি অ্যাক্টিভ হয়েছে। দেন হচ্ছে আমরা পাইথন ম্যানেজার পাই কালেক্ট স্ট্যাটিক কমান্ডটা চালাবো। দেন অন্য স্ট্যাটিক ফাইলগুলো চলে আসবে। তো আমরা কালেক্ট স্ট্যাটিক করলাম, পাইথন ম্যানেজার পাই কালেক্ট স্ট্যাটিক। এখন আমরা যদি রিলোড দেই, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্রজেক্টটা লাইভ হয়ে গেছে। ওয়াও! দেন আমরা একটু চেক করে দেখতে পাই যে আসলে কাজ করতেছে কিনা। হ্যাঁ, এটা স্মুথলি কাজ করতেছে। তো আমার ডিপ্লয়মেন্ট প্রসেসটা আপাতত এভাবেই শেষ করতেছি। পরবর্তীতে ইনশাল্লাহ HTTPS এবং অটো ব্যাকআপ, সেই সাথে লগ ডিবাগিং, ট্রাবেল শুটিং ইত্যাদি পর্ব ইনশাল্লাহ আসবে। তো সকলকে ধন্যবাদ, এবং আমার এই সিরিজটা যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন, লাইভ শেয়ার করবেন ইনশাল্লাহ। সকলকে আহ, ধন্যবাদ এবং আল্লাহ হাফেজ।